আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পুলিশকে আমি বলবো প্রভোগ করা হচ্ছে। পুলিশ যাতে মানে একটা মারাত্মক কিছু একটা করে ফেলে যেটা নিয়ে আরেকটা আন্দোলন তৈরি করা যাবে। আমি তো চিন্তাও করতে পারি না, এই খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলাম আমি বহু বছর। পুলিশ কমিশনার অফিসে তালা লাগিয়ে দিয়ে চলে গেছে। দিস আনহার্ড অফ। আমরা কোথায় বাস করছি? এগুলাকে কোনোভাবে একটা সুন্দর সুন্দর নাম দিয়ে এদেরকে প্রোটেকশন দেওয়ার কোনো রকম সুযোগ নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আবার যদি কেউ এই সমস্ত চিন্তা করতে থাকে -1 -2 -3, দ্যাট উইল ভেরি আনফরচুনেট। আই টেল ইউ, এই সমস্ত চিন্তা যদি কারো মাথার মধ্যে থেকে থাকে তাহলে এই জনগণ কিন্তু আবার পথে নামবে। আমন্ত্রণ যাচ্ছে প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ আশরাফুল হুদা। আশরাফুল হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একটু কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মানুষ একটা শ্বাসরুদ্ধকর অবস্থা রয়েছে এবং আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি যদি প্রথমে একটু জানতে চাওয়ার চেষ্টা করি আপনার কাছ থেকে, 5 আগস্টের অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন সবার বিচার আমরা সবাই চাই, কিন্তু 5 আগস্টের পরে এবং আগে যে পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হলেন তাদের অনেকটাই দায় মুক্তি দেওয়ার চেষ্টা চলছে বা দেওয়া হয়েছে, অথবা খুব বেশি আলোচনায় নেই বিষয়গুলো। পুলিশের একজন সাবেক শীর্ষ কর্মকর্তা হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? পুলিশও তো এই দেশেরই নাগরিক। তারা তো অনেকে প্রাণ বিসর্জন দিয়েছে এর ভেতরে, হয়তো আমি সেই আন্দোলনকে সাহায্য করার জন্য। কাজে ঠিক একইভাবে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হবে, কিন্তু যারা অপরাধ করেনি অথচ তারা শিকার হয়েছে এই হত্যাকাণ্ডের বা অন্যভাবে, তারাও যাতে ন্যায় বিচারটি পায় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে এই যে অ্যাভয়েড করা, পুলিশ সদস্যদের হত্যার বিচার না করার এক ধরনের মানসিকতা কাজ করছে, এটির পিছনে কি কারণ থাকতে পারে আপনার কি মনে হয়? এটি হওয়া অবশ্যই বাঞ্ছনীয় নয়। এখন কারণ যেটা সেটা যারা করছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় এটি করলে এই যে মব ভায়োলেন্স যেটা আমরা বলছি, মব জাস্টিস তো কথাটা তো ঠিক না, মব ভায়োলেন্স বলতে পারেন, যেটা হয়ে যাচ্ছে এটা তো আরো আশকারা পেয়ে যাবে। এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। কাজে সেটা করতে যে যদি পুলিশের উপরে কোনো রকম হামলা হয় বা কিছু হয়, এটাকেও আমাদেরকে একেবারে ছাড় দিয়ে বা আমি স্নেহধন্য চোখে দেখে যদি সেগুলো ডিল করার চেষ্টা করে তাহলে হবে না। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। মাত্র কয়েকদিন আগে আমি একটা মিডিয়ার সামনেই বলছিলাম যে লন্ডনের পুলিশকে লন্ডনের লোকেরা এত স্নেহ করে, এত আদর করে যে পুলিশকে তারা ববি বলে ডাকে। এবং আমার মনে পড়ে আজ থেকে বেশ অনেক বছর আগে এই ঢাকা শহরে একটি ইংরেজি দৈনিকের ফ্রন্ট পেজে একটা ছবি ছিল যে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে একটা ইয়াং মেয়ে একটা পুলিশকে চুমু দিচ্ছে রাত 12টার সময় নিউ ইয়ার্স গ্রেটিংস জানানোর জন্য। তার মানে সেখানে জনগণ আর পুলিশের মধ্যে এই সম্পর্ক যেটা ছবির মাধ্যমে প্রকাশিত, আমরা মানে আশা করি যে একটা পুলিশ আমরা যাতে পেতে পারি সেই পর্যায়ে আমরা পৌঁছেছি ঠিকই, কিন্তু তাই বলে পুলিশ আবার ওই অপরাধীকে এভাবে চুমো দেবে এইটা অ্যাকসেপ্ট আমরা করতে পারি না, বা এটা আমাদের আশা করা উচিত না। সেই ক্ষেত্রে আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি। তাদের বিরুদ্ধে রুথলেসলি আমাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং এই কাজটি পুলিশকেই করতে হবে। আমি নিশ্চিত পুলিশ কিন্তু এটা করতে পারে। অনেকের এই প্রশ্ন পুলিশ করতে পারে কিনা, পুলিশ করতে পারে। সেই 36শে জুলাইয়ের পরে পুলিশের সমস্যা ছিল, কিন্তু আমি নিশ্চিত গত 1 বছরে তারা সেটা মোটামুটি কাটিয়ে উঠেছে এবং এখনো সামনে আরো ভালো করার সুযোগ রয়ে গেছে। কিন্তু এখনো যে পর্যায়ে তারা রয়েছে তারা এই সিচুয়েশন ডিল করতে পারবে। কথা হলো তাদেরকে সেই সুযোগটা দিতে হবে। এবং অতীতে যে তাদের উপর প্রেশারটা থাকতো বা অবৈধ হস্তক্ষেপের জন্য তো পুলিশ তার দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারতো না। আমি আশা করি, কেন জানো এখনো আমার মনে একটা আশা, বর্তমানে বোধহয় অতটা সেই সিচুয়েশন নাই। কাজে পুলিশ যদি চেষ্টা করে, তারা যদি এগিয়ে যায় সিচুয়েশন কন্ট্রোল করতে, তারা করতে পারবে। আমার তবু আরেকবার অনুরোধ রইল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি যে পুলিশকে অনুগ্রহ করে ঠিক মতো তাদের কাজটা করতে দেন। আমি নিশ্চিত দে ক্যান ডেলিভার দি গুডস। আপনি আইনের মানুষ, আপনি আশাবাদ ব্যক্ত করতেই পারেন এবং আশাবাদ ব্যক্ত করাটাই স্বাভাবিক, কিন্তু আপনি যদি বলছেন যে পুলিশ অনেকটা কাটিয়ে উঠছিল তাদের যে মনোবল রক্ষা করার বিষয়টি, আমরাও মনে করি, কিন্তু এখনো পর্যন্ত যেভাবে পুলিশের উপরেও এক ধরনের এটা মব ভায়োলেন্স বলবো নাকি সন্ত্রাসী আক্রমণ বলবো আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। থানা ঘেরাও করা হচ্ছে যে কোনো অজুহাতে, আসামি নিয়ে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে থানা থেকে, পুলিশের সদর দপ্তরে যেমন কেএমপি সদর দপ্তরে খুলনায় প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হলো, বাধ্য করা হচ্ছে পুলিশকে অপসারণ করতে
পুলিশ তার অবস্থানে যথাযথ থাকলেও, তাহলে এই অবস্থায় পুলিশ কিভাবে তার মোরালিটি ফিরে পাবে? আমি একটু আপনার সঙ্গে একমত পোষণ করে দুঃখের সঙ্গে একটা কথা না বলে পারছি না, সেটা হলো যে এটা পুলিশকে আমি বলবো প্রভোগ করা হচ্ছে। পুলিশ যাতে মানে একটা মারাত্মক কিছু একটা করে ফেলে যেটা নিয়ে আরেকটা আন্দোলন তৈরি করা যাবে, ক্ষেত্র বিশেষে পুলিশকে হয়তো ওই পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। এদিক দিয়েও পুলিশকে সাবধান থাকতে হচ্ছে, কারণ কোনো প্রভোকেশনে তারা পা দিয়ে যাতে আবার উল্টোপাল্টা কিছু করে না ফেলে সেদিকেও তো কেয়ারফুল থাকতে হচ্ছে আমাদেরকে। এই দিকটাই আমাদেরকে বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এই সাইডে, যার জন্য পুলিশকে কাজ করতে যে একটু বিঘ্ন পেতে হয়। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি পুলিশকে সে সাহসটা দেন তাহলে পুলিশ এগিয়ে যেতে পারবে। আমি একটা কথা এখানে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সবাইকে বুঝতে হবে যে যারাই এই ঘটনাগুলি ঘটাচ্ছে, আপনি মব ভায়োলেন্স বলেন বা এই যে এই জাতীয় ঘটনা আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, কেন আমি তো চিন্তা করতে পারি না। এই খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলাম আমি বহু বছর, পুলিশ কমিশনার অফিসে তালা লাগিয়ে দিয়ে চলে গেছে। দিস আনহার্ড অফ। আমরা কোথায় বাস করছি? এখানে তো চুপচাপ বসে থাকার কোনো সুযোগ নাই, কারণ আমাদের থেকে বুঝতে হবে এটা কারা করছে। এটা তারাই করছে যারা এই পলাতক স্বৈরাচারীকে আবার ফেরত নিয়ে আসতে চায়। তো তাহলে যারা 2000 শিশু এবং ছাত্র জনতা যারা প্রাণ দিল, হাজার হাজার যারা এখনো ট্রিটমেন্টে হসপিটালে পড়ে রয়েছে, এই স্যাক্রিফাইস কিসের জন্য? এটা বৃথা যাবে? এরাই তো পদ পদবিতে আছে, যেমন যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এনসিপি, তাদের নেতৃত্বেই তো এই লোকগুলো, এই মানুষগুলো রয়েছে যারা থানা ঘেরাও নেতৃত্ব দিচ্ছে, যারা পুলিশের উপরে মব ভায়োলেন্সের নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি। তাহলে এই মুখগুলো তো পরিচিত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরং সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে যেগুলো মব ভায়োলেন্স নয়, প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে। আপনার মন্তব্য এখান থেকে জানতে চাই। কিছু আমি তো ব্যক্তিগতভাবে আমি জানি, আপনারা সবাই জানেন, পত্র পত্রিকাতেও যেটা দেখেছি যে পলিটিক্যাল পার্টিগুলো, আমি নাম করব না, কিন্তু যখনই তাদের উপরে একটা চাপ আসছে যে তারা এটা করেছে বা তাদের লোকে করেছে, আমার তো মনে হয় তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করার ব্যাপারে ওই পলিটিক্যাল পার্টিগুলি সাহায্য করছে পুলিশকে, আমি জানি যতদূর তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এরকম তো করা হচ্ছে। এবং তারপরে যদি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি এদেরকে শেল্টার দেয় তাহলে তাদের এগেইনস্টে তো ব্যবস্থা নিতে হবে। কিন্তু এ পর্যন্ত আমি জানি না আপনি পার্টিকুলার কারো সম্বন্ধে কারোর প্রতি দৃষ্টি নিবন্ধন করতে চাচ্ছেন কিনা, তবে যাদের নামগুলো উঠে আসছে যেমন ছাত্রদের নতুন দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি বা বিএনপি, তারা সবাই মিলে তো এই অভ্যুত্থানে ছিল অংশীজন্ত। তো আমরা দেখতে পাচ্ছি যারা অভ্যুত্থানের সংগঠিত করালো, তাদের মাধ্যমে আবার সেই পুরনো সন্ত্রাস বা নতুন সংযুক্ত হয়েছে মব ভায়োলেন্স, এগুলো সংঘটিত হচ্ছে। এটা কি সেই একই ধারা চলছে, একই সংস্কৃতি চলছে? আমরা কি সেই মানে এই ধরনের কোনো সিদ্ধান্ত উপনীত হবো কিনা? আমি যেটা বলতে চাচ্ছিলাম ঠিক, সরি রিপিট করতে হচ্ছে, যে সবসময় আপনার একটা গ্রুপের ভিতরে কিছু লোক তো থাকে বিভিন্ন মতাবলম্বী, তারা ওই 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 সিচুয়েশনের সময় হয়তো তারা মিশে গেছে জনগণের সঙ্গে, কিন্তু পরে আবার সুযোগ বুঝে সেখান থেকে বের হয়ে তারা তাদের ছবলটি মারার চেষ্টা করছে। তো এইরকমই কিছু লোক হয়তো এখন বের হয়ে আসছে, এসে তারা আবার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। সেখানে আমি যেটা বলছিলাম যে যে সমস্ত পলিটিক্যাল পার্টির নাম আসছে, আমি বলি যেমন ধরুন বিএনপির কথা উঠেছে, আমি যতদূর জানি বেশ ভালো অ্যাকশন নিয়েছে তারা। এই যে মিটফোর্ডের ঘটনা ঘটেছে, যার নাম এসছে তাদেরকে ছবিতে দেখা যায়নি যে তারা ওখানে প্রেজেন্ট ছিল, কিন্তু যেহেতু নাম এসছে তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে ধরার জন্য এরা ব্যবস্থা নিচ্ছে। হোপফুলি অল পলিটিক্যাল পার্টি উইল টেক দিস। এখন আপনি যে ছাত্রদের দলের কথা বলেন, বিএনপির কথা বলেন ইত্যাদি, যারাই করুন না কেন, ছাত্ররাই তো সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে এই আন্দোলনে। আর যদি তাদের একটা গ্রুপ এই জিনিসটা করে, তো এর চাইতে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? এবং আমি নিশ্চিত যে ছাত্রদের ওই গ্রুপ, ওই সমস্ত ছাত্র যারা মানে বৃহত্তর জনগোষ্ঠী, যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, যারা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে, তারাও চাইবে যে এদের কাছে যাতে ব্যবস্থা নেওয়া হয়। এবং সেখানে তো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো দরকার নাই। দে উইল গেট দি নেসেসারি সাপোর্ট এদের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য। একের পর এক যে মব ভায়োলেন্স গুলো হচ্ছে, বা সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার নির্বাচনী দায় থেকে থাকলে, অপরাধ থেকে থাকলে সেগুলো আদালতের মাধ্যমে বিচার হবে, এরকম অসংখ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি যখন আদালতে তোলা হচ্ছে তাদেরকে, বা কে এম নুরুল হুদার মতন মানুষেরা যখন আটক হচ্ছেন বা মানুষের হাতে তারা ধরা দিচ্ছেন,
সেই জায়গায় দেখা যাচ্ছে জুতা মালা পরিয়ে দেওয়া হচ্ছে বা এক ধরনের মারপিট করা হচ্ছে। এই বিষয়গুলো অথবা গণমাধ্যমের সামনে যখন জিয়াফতের নামে মব ভায়োলেন্স করা হয় যে রেজিস্টার প্রথম আলোর সামনে, তখন এগুলোকে আমি কোট আনকোট বলতে পারি, নাম উল্লেখ করে বলতে পারি। আপনিও জানেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম কিংবা অন্যান্য যারা সহকারী প্রেস সচিব রয়েছে বা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, তারা সরাসরি বলছে যে এগুলা মব ভায়োলেন্স নয়, এগুলো প্রেসার গ্রুপ, প্রেসার দিয়ে তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায় করছে। এটি কোনো আইনের ভাষা হতে পারে? আর যদি না হয়ে থাকে সেটা কি এক ধরনের এই অরাজকতাকে সমর্থন করা নয়? এটা যদি প্রেশার গ্রুপও হয়ে থাকে, যেই বলেছেন সেটা আমি ওইটাকে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি না বা চাচ্ছি না। প্রেশার গ্রুপও যদি হয়ে থাকে, সেই প্রেশার গ্রুপটা কি? তারা একটা নৈরাজ্য সৃষ্টি করছে, সিম্পল কথা। কাজে আমার কথা হলো, নৈরাজ্য যেই সৃষ্টি করছে সে প্রেশার গ্রুপ না মব ভায়োলেন্স করে সেই গ্রুপ, নাকি আমি আমি কনসার্ন সে একজন অপরাধী। এখন কোন টাইপের অপরাধী সেটাতে পরে আসবো। অপরাধীর বিরুদ্ধে যে ব্যবস্থা আমার নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে। এবং এই সমস্ত জিনিসকে সরি টু সে, এটা এনি লেভেল, এগুলোকে কোনোভাবে একটা সুন্দর সুন্দর নাম দিয়ে এদেরকে প্রোটেকশন দেওয়ার কোনো রকম সুযোগ নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আমি আশা করব, এটা স্বাভাবিক, প্রত্যেক সরকারই তো, যে সরকারি এখন ক্ষমতা আছে তারা তো চাইবেন না যে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হোক। এখন এই যে ঘটনাগুলো যে হয়ে যাচ্ছে, এখানে আমার দিকে একটা কথা, আমি একটু পলিটিক্যাল সাইডে আমি যেতে চাচ্ছিলাম না, কিন্তু না যেতে পারছি না। এগুলোর কারণ হচ্ছে, যখন একটা কোনো কিছু ঘটনা ঘটলে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু আমাদের দেশে তারাই মোটামুটি সিচুয়েশনের একটু কন্ট্রোল করার চেষ্টা করে। এখন এটা হয়েছে কি, এটা ফ্রি ফর অল। যেহেতু ক্ষমতায় কোনো পলিটিক্যাল পার্টি নাই, এখন যার যা খুঁজে। প্রথম কিছুদিন কি দেখলাম, এক বছরের মধ্যে শাহবাগ চত্বর তো একটা আন্দোলন, মানে দাবি আদায়ের একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। কে মানে কোনো দাবি তো কারো বাকি ছিল, আমরা এই সমস্ত দাবি করতে শুনিও নি যে কারো এর সমস্ত দাবি রয়ে গেছে। অথচ এভরিবডি কে আমাদের স্টেট এসে তার দাবি করছে, এবং তাদের অনেক দাবি তারা আদায় করেও নিয়েছে। এটা কেন হয়েছে? কারণ তাদেরকে যে কেউ বলবে তোমরা অন্যায় করছো বা ইয়ে করছো, তাদের যে একটা গ্রাসরুট লেভেলে যে তাদেরকে একটা হয় সমর্থন দেবে, নাহলে তাদের এগেন্স্টে কথা বলবে, এরকম কেউ ছিল না। কাজে দেশে যখন একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম থাকে, তখন কিন্তু এই জিনিসগুলো প্রশ্রয় পায়, এবং সেটাই এখন হচ্ছে। এটা আনফর্চুনেটলি, আই এম সরি টু সে, দিন যত যাবে তত কিন্তু বাড়তে থাকবে। কাজে আমরা আশা করি, যেটা মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন, হোপফুলি শীঘ্রই যদি নির্বাচন হয়, পলিটিক্যাল পার্টি যদি দায়িত্বভার গ্রহণ করে, তখন হয়তো জিনিস আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। কিন্তু এই ইন্টারিম পিরিয়ডে এই সমস্ত হতে থাকবে। এগুলি কিন্তু আমি আই টেল ইউ, আমার যখন এই 36শে আগস্ট জুলাইয়ের পর থেকেই অনেক টক শো থেকে আমি এই কথাটা বলেছি, যে এই যে ঘটনা ঘটে গেল, এই যে ঘটনার পরে আগামীতে কিন্তু অনেক ছোট 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 অনেক ঘটনা ঘটতে থাকবে। আমাদেরকে এই ব্যাপারে এখন থেকে কেয়ারফুল হতে হবে, এবং সেটা হয়, এইটা স্বাভাবিক। এবং এই সুযোগটা আমার, এই যতদিন এই অবস্থা থাকবে এগুলো হতেই থাকবে। তো এইখানে সরকারকেও একটু রুথলেস হতে হবে। আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে, আমার মনে হয় একটা বছর, আই এগ্রি, পুলিশ একটা, যত বাহিনী বলেন, ওয়েল এখন তো সামরিক বাহিনী সরাসরি পুলিশকে তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে পুলিশের সঙ্গে কাজ করার সুযোগ দিচ্ছে। এখানে তো পুলিশের আরো মানে তারা হাত শক্ত হয়েছে। কিন্তু তারপরেও আমি বললাম, যাকেই আপনি অক্সিলারি ফোর্স হিসাবে নিয়ে আসেন, মূল দায়িত্ব পুলিশের। এবং পুলিশ যদি করতে না পারে, তাহলে একলা অন্য কেউ করতে পারবে না। সেই পুলিশের একটা সমস্যা ছিল, আই এগ্রি। ওই যে সেই ওই ট্রমা থেকে বের হয়ে আসতে একটু সময় লেগেছে, বাট আই এম শিওর এখন থিংস হ্যাভ চেঞ্জ। এটা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। তারা চাচ্ছে এখন কাজ করতে। আমার কথা হলো, তাদেরকে কাজ করার সেই সুযোগটা দেওয়া হোক। তাদের বিরুদ্ধে ভয় ভীতি দূর করে নিতে হবে, এবং তাদেরকে বলতে হবে যে ফ্রি হ্যান্ড টু গো, তোরা অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নাও। সে এখন ওই কোন পার্টি করে কি করে, তার সরকারের ব্লেসিং আছে কিনা নাই, এগুলো বোঝার কোনো দরকার নাই। এবং আই এম শিওর যে ওই সিচুয়েশন হবে না আর, যে এরকম পুলিশ অ্যাকশন নিচ্ছে এবং অন্য তার উপরে কোনো প্রেশার আসছে। বিনয়ের সঙ্গে আপনার বক্তব্যের মধ্য দিয়ে একটা সম্পর্ক প্রশ্ন করি। আপনি বলছেন যে পুলিশ সেদিকে তাকাবে না, কে প্রেশার গ্রুপ, কে মব ভায়োলেন্স করছে, সরকার কি করছে। কিন্তু আসলে এটা কি সম্ভব? যেমন পটিয়া থানাতে ছাত্রলীগের একজন নেতাকে আটক করে তার হাতে দেওয়া হলো, উনি বললেন পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার নামে কোনো মামলা নেই, তাকে আটক করতে হবে। তার উপরে মানে আক্রমণ চালানো হলো, থানা ভাঙচুর করা হলো, থানা গ্লাস ভাঙচুর করা হলো, এবং তাদের যে অন্যায় দাবি একটা গ্রুপের, যে তাকে অপসারণ করতে হবে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে নিল, তাকে ওইখান থেকে প্রত্যাহার করলো, ওই থানা থেকে। এই অবস্থায় কিভাবে পুলিশ তার সিনসিয়ারিটির সঙ্গে কাজ করবে? আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। এইখানে পুলিশের লিমিটেশনটা হলো এই জায়গাতেই,
যদি পুলিশ ওইভাবে করতে পারতো তাহলে তো কোনো পুলিশের কোনো সমস্যা ছিল না, কিন্তু পুলিশকে ওই দিকটাও একটু দেখতে হয়। কাজে এর এগেনস্টে কিন্তু শুধু ল এনফোর্সিং এজেন্সি না, শুধু সরকার না, পুরো দেশবাসীকে তাদের এগেনস্টে আবার ব্যবস্থা নিতে হবে, যাতে আবার ওইরকম একটা সিচুয়েশন ওই প্রি জুলাই আগস্টের মতো যেন না হয়। তারপরে এত প্রাণের বিনিময়ে যখন যে এই অর্জনটা হয়েছে, এটাকে ধরে রাখার জন্য সবাইকে আবার একতাবদ্ধ হতে হবে। অবশ্যই সেটা হওয়া উচিত। আপনি যেটা বলছেন আপনার সঙ্গে একমত হওয়ারই কথা সবার, কিন্তু যখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নয়, আমি সরাসরি উচ্চারণ করি, বা সাবেক সরকারের যারা ছিল, এখন আবার যারা বিএনপি আছে তাদেরকে মাইনাস করা এক ধরনের কথাবার্তা হচ্ছে। যেমন তারেক রহমান সাহেব তিনি নিজে উল্লেখ করেছেন মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে ভিডিও ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে যারা মূল আসামি তাদেরকে না ধরে বেছে বেছে বিএনপির সঙ্গে জড়িত তাদেরকে বহিষ্কার করছে। ওই বিএনপি বা যুব দল, স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরা হচ্ছে, কিন্তু মূল আসামিকে ধরা হচ্ছে না। তাহলে আমরা যে এক্সপেকটেশন আমাদের রয়েছে, আপনি যদি বারবার আহ্বান করছেন, সেটি কিভাবে সফল হবে? হ্যাঁ, সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে যদি এরকম সিচুয়েশন হয়, এবং সেই জন্যই তো আমি বলছি যে দুটো জিনিস, একটা হলো প্রশাসনের প্রতি, আর একটা হলো সরকারের প্রতি বলতে পারেন। আমাদের বিনীত অনুরোধ থাকবে এই যে দলমত নির্বিশেষে যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তারেক সাহেব যে কথাটা বললেন, আপনি উল্লেখ করলেন যে ভিডিওতে নাই, এটা বিএনপির লোকাল নেতারা তারাও বলেছেন ভিডিওতে দেখা যায়নি, অথচ ওই সমস্ত লোকের যেহেতু তাদের নাম এসে গেছে তাদের এগেন্সে তারা ব্যবস্থা গ্রহণ করতে পার্টি থেকে সরিয়েছে ইত্যাদি। কিন্তু যাদেরকে দেখা যাচ্ছে ভিডিওতে, পুলিশ তো জানে এদেরকে কিভাবে বের করতে হয়। পুলিশকে প্লিজ আমার অনুরোধ থাকবে যে এই সুযোগটা দেন, তারা যাতে ওদেরকে ধরতে পারে। এদেরকে কোন রকম প্রোটেকশন দিলে এই 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 দেশে কোনো সরকারি নিজেই টিকতে পারবে না। সমস্যা কিন্তু শেষ পর্যন্ত ওই কি বলে ওই বুমেরাং হয়ে তাদের উপরে আসবে। কাজে এটাকে কখনোই হতে দেবেন না আপনারা। অপরাধী যে করেছে অপরাধ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেন। এবং আমি বারবার একটা কথা বলছি, পুলিশ এ ব্যাপারে যথেষ্ট সাহস এবং শক্তি ইতিমধ্যেই অর্জন করেছে, তারা পারবে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে। সিচুয়েশন একটা হয়েছে অবশ্যই সমস্যা, কিন্তু এই সমস্যার সমাধান করার মতো যে আমাদের মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে, এটা আমি কখনোই মনে করি না। এখন যথেষ্ট সময় এখন হাতে আসে, যদি ঠিকভাবে পুলিশকে গাইড করা যায়, তাদেরকে যদি তাদের ভেতরে যে সাহসটা সঞ্চার করা যায়, তোমরা ন্যায় কাজটি ঠিক মতো করে যাও, তাহলে অসুবিধা হওয়ার কথা না। আমরা প্রায় শেষ পর্যায়ে, আমার দুটো কোশ্চেন আছে, একটু ছোট করে উত্তর নিতে চাই। তার প্রথমটি হচ্ছে, এটার সাথে সূত্র ধরে আমি প্রশ্ন করতে চাই, যা বলছিলেন এতক্ষণ, চিরুনি অভিযান শুরু হয়েছে এই ঘটনা পরে, মিটফোর্ডের ঘটনা পরে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন। কিন্তু আমরা যখন দেখছি যে এই ধরনের হুঙ্কার ছেড়ে যে অভিযানগুলো পরিচালিত হয়, যেমন ডেভিল হান্ট অপারেশন হয়ে গেল কদিন আগে, গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হকের বাড়ি যখন লুটপাট করা হলো, তখন যে অপারেশনটি শুরু হলো, তার পরবর্তীতে আমরা শুধু দেখলাম যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মানুষদেরকে ধরা হয়েছে। তারা অপরাধী হয়ে থাকলে অবশ্যই তাদের ধরা হবে, কিন্তু এখন যারা মব ভায়োলেন্স করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, ডাকাতি, চুরি, রাহাজানি, খুন, ছিনতাই, তেমন কোন অপরাধী আমরা আটক হতে দেখলাম না। ঠিক এই ঘটনাটি, মিটফোর্ডের যে ঘটনাটি, সেটি নিয়ে এরই মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন আবার চিরুনি অভিযান চলছে। যদি সত্যি সত্যি আবার সেই ডেভিল হান্টের মতন বিতর্কিত একটা অপারেশন শুরু হয়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি কোন দিকে যাবে আপনি কি মনে করেন, অথবা আপনার আশাবাদ? সেই কারণেই আমি কোথা যাবে সেটা আপনিও ভালো বোঝেন, আমিও বুঝি, এবং সেই জন্যই বলছি যে ওইদিকে যাতে না যায়, এখনো সময় হাতে আছে, আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে। এবং সেটা দাঁড়ানোর যে কাজটি যারা করতে পারেন, তারা যথেষ্ট কনফিডেন্ট, তাদেরকে সেই কাজটি করতে দেন। মাঝখানে একটা কথা আপনি বারবার মেনশন করছিলেন, একটা আমি সামান্য একটু এর ব্যাপারে, আপনি -1 2 এরকম একটা কথা বলছিলেন মাঝখানে। তো এগুলি যেহেতু পলিটিক্যাল কথা, আমি এর ভিতরে যেতে চাইনি। আমার উইথ মাই ব্যাকগ্রাউন্ড আমি নর্মালি এগুলি বলি না, কিন্তু তারপরে একটা কথা বলতে চাচ্ছি, এগুলি হয়েছে একটা কোনো সময় ছিল যখন এই কথাটা প্রথম আসছে, এই -2 কথা, সেই 1/11 এর ব্যাপার। তো -2 -1 ওই সমস্ত হয়েছে। এখন এই যে এতগুলো লোক প্রাণ দেওয়ার পরে 2000 শিশু পর্যন্ত আছে তার ভিতরে, শিশু, মহিলা মিলে, তারপরে তো ছাত্র জনতা রয়েছে, এতজন প্রাণ দিয়েছে, এত হাজার হাজার হসপিটালে রয়েছে,
পড়ে গেছে। এইরকম একটা স্যাক্রিফাইসের পর আবার যদি কেউ এই সমস্ত চিন্তা করতে থাকে -1, -2, -3, দ্যাট উইল ভেরি আনফরচুনেট। এন্ড আই টেল ইউ, এই সমস্ত চিন্তা যদি কারো মাথার মধ্যে থেকে থাকে তাহলে এই জনগণ কিন্তু আবার পথে নামবে। এই সেদিন যেরকম তারা দেখিয়েছে, এই বাঙালি কিন্তু কম্পিটেন্ট এনাফ। তারা যদি দেখে যে আমাদের এত বড় একটা অর্জন, এটা এইভাবে কিছু লোক চিন্তাই করে নিয়ে আসছে, নষ্ট করে ফেলতেছে, they will again come। এবং এবার যদি তার আসে তাহলে আমি যে বলছি পুলিশকে রুথলেস হতে হবে, তখন দেখা যাচ্ছে ওরাই রুথলেস হয়ে গেছে, তখন আমাদের যান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কাজে ওই সুযোগ আর হইতে দিয়েন না। সবাইকে বলছি, প্রশাসনকে বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে প্লিজ আসেন, আমরা সবাই মিলে একটা মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি। একটা ইলেকশনের ডেট না হলেও একটা মোটামুটি সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। এই লক্ষ্যে যদি সবাই কাজ করে থাকে ওই সমস্ত বাদ দিয়ে, তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। অনেক ধন্যবাদ জনাব আশরাফুল হুদা আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।